এই নমশূদ্রকে পতিত জাত বলে গণনা করা হতো। এই যারা পতিত করলো তারা তাদের এইভাবে চিহ্নিত করলো। বেশ যুগের পর যুগ, দিনের পর দিন, বহুদিন। সেখান থেকে তার মধ্যে থেকে রামকান্ত বৈরাগী উপস্থিত হলেন সেই ধর্মের ধ্বজা নিয়ে। তিনি বাসুদেবের পূজা করতেন। হরিবল হরিবল। রামকান্ত বৈরাগী নমশূদ্রের ছেলে, সে তো বাসুদেবের পূজা করার অধিকার তার নাই। পূজা করবে কিন্তু সে কিভাবে পূজা করে? বাসুদেবের পূজা করত, ভোগ নিবেদন করত, বাসুদেব নিজে সেবা করত, সকলে দর্শন করত। এহেন অবস্থায় সেই বাসুদেবকে বাৎসল্য প্রেমে বন্দী করেছিলেন রামকান্ত বৈরাগী। এইটা ওদের আর সহ্য হল না। কতিপয় ব্রাহ্মণ দেখে এইভাবে বাসুদেবের ভোগ দেয়, এটা কি সহ্য করা যায় নাকি? ব্রাহ্মণ পাড়ায় গিয়ে বলল, ওরা এসে সবাই একত্রিত হইয়া রামকান্তের কাছ থেকে বাসুদেবকে কেড়ে নিয়ে গেল। কোথায়? ওদের ব্রাহ্মণ পাড়ায় নিয়া বাসুদেবকে পঞ্চগর্ভ দিয়া স্নান করাইয়া শুদ্ধ করিয়া মন্দিরে প্রতিষ্ঠিত করল। কারণ ওই নমশূদ্রের ভাত খাইছে, ওই এই জন্য। ওই যে বাসুদেবের ভোগ দিছে রামকান্ত বৈরাগী, সেই নমশূদ্রের ভাত খাইছে, সেই জন্য তাকে পঞ্চগর্ভ দিয়ে স্নান করাইয়া শুদ্ধ করিয়া সিংহাসনে আসনে বসাইয়া ষোড়শ উপচারে পূজা দিতে লাগলেন। একদিন রামকান্ত ভাবে মনে মনে, আমার বাসুদেব কেমন আছে, আমি একটু দেখি, গিয়ে দেখি। যখন সেই মন্দিরে গেল, ভাবছে মন্দিরের সামনে যদি যাই ওরা আবার মারবে, তাই মন্দিরের পিছনে গিয়ে বসে আছে। ব্রাহ্মণ পূজারী মন্দিরে প্রবেশ করে, দেখে মন্দিরে বাসুদেব বিমুখ হয়ে গেছে, অন্যদিকে। ভাবলে কি ব্যাপার, কি হলো কেন? আবার উনারে ঘুরাইয়া বইয়া পূজা দিয়া প্রণাম করা শুরু, প্রণাম করিতে আবার ওই দিকে ফিরে গেছে। এখন ঘুরাইতে যেই দেখে আর ঘুরে না, ওই দিকে ফিরে আসে। এখন যখন ঘুরাইতে পারে না, তখন উনি চিৎকার করলেন, তুই কোথায় আছিস? তোরা আয়, তাড়াতাড়ি আয়, এসে দেখ আমার বাসুদেব বিমুখ হয়ে আছে, কি জানি ঘটছে। সমস্ত ব্রাহ্মণ পাড়ার সমস্ত এসে দেখে। তাই কি হইল? মন্দিরের পিছনে যাই দেখে রামকান্ত বসা। শালার চন্ডাল সারাল, তোর এত সাহস, এইখানে এসে বুজরুকি শুরু করছো, মানে মন্ত্রতন্ত্র বুজরুকি শুরু করছো, যে বলা ঘুরে আবার এই বুজরুকি শুরু করছো। আইলি যদি সামনে আইলি না কেন, ধরি এখন টাইনে সামনে আনো। যখন টাইনে সামনে আনলো, যে বলা ঘুরে গেল। এরপর ওদের শিক্ষা হয়নি, ওখান থেকে মাইট ধর দিয়া বাসুদেব রামকান্তকে পাঠিয়ে দিল। আর এই মুখী হবি না কোনদিন না। বেশ কিছুদিন পর বাসুদেবের স্নান যাত্রা। স্নান যাত্রার দিন সকলে মিলে বাসুদেবকে স্নান করার জন্য পুকুরে গেছে। পুকুরে যাইয়া বাসুদেবকে স্নান করাই গেছে। ওই সময় বাসুদেব হাতে কানে পড়িয়ে আর খুঁজে পায় না। সকল ব্রাহ্মণরা ডুবাইয়া চক্ষু লাল খুঁজে ফেলাইছে, আর বাসুদেব খুঁজে পায় না। এখন বলছে, কেউ বলছে, ওরে যার ভক্তি তার ভগবান। যেদিন বাসুদেব বিমুখ হয়েছিল, ওই দিন তার বাসু তার কাছে ফিরিয়ে দেওয়া উচিত ছিল। রামকান্তকে ডাক, যদি মঙ্গল চাও রামকান্তকে ডাক। সবাই যে খারাপ তা তো না, ওর মধ্যে ভালো মানুষ তো আছে। তারা বলছে ঠিক আছে। এই রামকান্তকে ডেকে আনলো। কি বলছে? রামকান্ত, তোমার বাসু এই পুকুরে ঢুকতেছে, তারে পাওয়া যায় না, তাই নাকি? উনি ওই ঘাটলায় নেন না, পাও দিয়া খোঁজাখুঁজি করতে, খুঁজিয়া প্রতিমার পিছনে যে সেটা আছে ওইখানে বাজাই উঠে গেছে। ওই উপর থেকে ব্রাহ্মণরা বলছে, ওই দেখ দেখ দেখ, সারা চন্ডাল জাত, যার ভক্তি প্রেম ভক্তি আছে মোট, যাকে যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার পূজা করে, যার সেবা করে,
পাও দিয়ে উঠে গেছে শালার চন্ডাল, এই তো চন্ডাল, তাতেই চন্ডাল, খালি খালি চন্ডাল, এই জন্যই তো চন্ডাল। আবার কেউ কেউ বলে ওরে আমরা তো সারাদিন ডুবেছি পাই নেই, যা হোক দেখি কি করে। বাসুদেব উঠে যাবা, রামকান্ত বলছে বাসু তুমি কি আমার সাথে যাবে না এই ব্রাহ্মণ পাড়ায় থাকবে? বাসুদেব অট্ট হাসি দিল, বিদ্যুতের মতো সিলিপ মারল, সবাই দর্শন করল। সবাই দর্শন করার পর সবাই রামকান্তের পদে পড়ে আত্মসমর্পণ করল। হে রামকান্ত, আমরা ব্রাহ্মণ অহংকারের বসে তোমাকে চিনতে পারি নাই, তুমি ব্রাহ্মণ, আজ তোমার বাসু তুমি নিয়ে যাও। বাসুদেবকে দিয়ে দিল। এই বাসুদেবকে নিয়ে রামকান্ত গেলেন কোথায়? সফলানগরে ওই শান্তি মায়ের, অন্নপূর্ণা মায়ের কাছে। অন্নপূর্ণা মায়ের কাছে গিয়ে বলল, মা এই বাসুকে কোলে ধর, এই বাসু তোর গর্ভে জন্ম লইবে। এভাবে আমার ঠাকুরের জন্ম হল। হরিনাম দিয়ে জগৎ মাতালো। অসম্পূর্ণ কাজ যা বাকি ছিল সেটা আমার গুরুচাঁদ ঠাকুর করে গেল। কি করলো? দেখো এই যে ব্রাহ্মণের অত্যাচারে জাতা জাতি করে আজ আমাদের একটা শ্রেণীর লোক প্রায় 85% লোক এই নিম্ন শ্রেণীর মানুষ, আর উচ্চ বর্ণের লোক আছে 15 ভাগ। এই 15 ভাগ মানুষ এই 85 ভাগ মানুষের উপরে অত্যাচার করতে শুরু করলো।